স্যার, আপনি আমাদের বলছিলেন টেনিস এলবো এবং গলফার এলবোর মধ্যে কি পার্থক্য। প্রথমেই বলছিলেন যে মানুষ দৈনন্দিন কাজে কিন্তু হাতের ব্যবহার করে থাকে, যেমন কাটাকাটি এবং টাইপিং করা বা খেলাধুলা করা, এগুলো কি কোনো ব্যথার ঝুঁকি বাড়ায় কোনোভাবে? হ্যাঁ, অবশ্যই বাড়াই। কারণ আমরা যখন বলি যে বসার যে একটা নর্মাল পোশ্চার আছে, আমরা আর্গোনমিক্স অনুযায়ী যদি বলি, সেক্ষেত্রে আর্মটা সবসময় রেস্টে রেখে আমরা কাজ করতে বলি। যদি কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে কাজ করা হয়, এই আর্মটা একটা সাপোর্টেড অবস্থায় থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা করি না। আমরা কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় করি। এই যে প্রলং টাইম হ্যাঙ্গিং অবস্থায় আমরা কম্পিউটারে টাইপ করছি বা লেখালেখি করছি বা কিছু কাজ করছি, তখন আমাদের এই লিগামেন্ট বা টেন্ডনগুলোতে আঘাত হয়। এছাড়া হয় যেটা আমাদের এই রিস্টের মুভমেন্টের সাথে এটা রিলেটেড। যেমন আমরা এই যে উপরের দিকে যখন নিচ্ছি, এই টেন্ডনটায় বারবার মুভমেন্ট হচ্ছে এবং সেখানে ছোটো ছোটো মাইক্রো ট্রমা হয়। সেটা থেকে আস্তে আস্তে এক ধরনের প্রদাহ তৈরি হয়। তখন আমরা এটাকে ল্যাটারাল এপিকন্ডালাইটিস বলি, যেটাকে আমরা টেনিস এলবো বলি। ঠিক ঠিক তেমনই গলফার্সের ক্ষেত্রেও যে একটা সুইং করতে হয় গলফ খেলতে গেলে, সেক্ষেত্রে এই মুভমেন্টটা বারবার এখানে হয় এবং ছোটো ছোটো ট্রমা থেকে এখানেও এক ধরনের প্রদাহ তৈরি হয়।